Hello everyone. যেহেতু লাস্ট অনলাইন ক্লাসটা রেকর্ড হয়নি, আই হ্যাভ ডিসাইডেড যে আমি একটা রেকর্ডেড ভিডিও বানাই দেবো আপনাদের জন্য, সো দ্যাট থার্সডে ক্লাসটা অপশনাল থাকে। ওকে, লেটস গেট স্টার্টেড। আমরা ফার্স্টে বিএফএস দেখবো। হোয়াট ইজ বিএফএস, রাইট? বিএফএস হচ্ছে একটা ট্র্যাভার্সাল টেকনিক, মানে আমরা গ্রাফ রিপ্রেজেন্টেশন তো শিখছিলাম ইউজিং অ্যাডজেন্সি লিস্ট অ্যান্ড অ্যাডজেন্সি ম্যাট্রিক্স, বাট একটা গ্রাফকে কিভাবে ট্র্যাভার্স করা যায়। সো ফর এক্সাম্পল আমরা এখানে এ থেকে কিভাবে আমি বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এসব নোটগুলোকে কিভাবে আমি ভিজিট করব। সো এই ট্র্যাভার্সালটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে বিএফএস ব্রেথ ফার্স্ট সার্চ অ্যান্ড ডিএফএস ডেপথ ফার্স্ট সার্চ। ফার্স্টে বিএফএসটা দেখি আমরা। বিএফএস এ কি হচ্ছে? বিএফএস হচ্ছে একটা লেভেল বাই লেভেল আমরা ট্র্যাভার্স করে, উইচ মিনস যদি আমরা এই গ্রাফটা দেখি, আমরা আগে এ কে ট্র্যাভার্স করব, এরপরে এরপরে আমরা বি এন্ড সি কে ট্র্যাভার্স করব, তারপরে ডি কে করব, তারপর ই, তারপর এফ, তারপর জি, তারপর এইচ। ট্র্যাভার্সালটা হচ্ছে কিভাবে? ট্র্যাভার্সালটা হচ্ছে হচ্ছে এইভাবে এক প্রথমবার, তারপরে এভাবে গেল, তারপরে এভাবে গেল, তারপরে এভাবে গেল, রাইট? ইটস গোয়িং লেভেল বাই লেভেল। আমরা আগে লেভেল জিরোকে ট্র্যাভার্স করছি, দেন লেভেল ওয়ানকে ট্র্যাভার্স করছি, দেন টু, দেন থ্রি। দিস ইজ বিএফএস। আমরা ইটস লাইক আ ওয়েভ লাইক প্যাটার্ন, মানে আমরা ওয়েভের মতো প্রথমে এ কে ভিজিট করছি, তারপর ওয়েভটা আরও সামনে আগাইলো, বি এন সি কে করছি, তারপর ডি ই এফ কে করছি, তারপর জি এইচ করছি। আমাদের ট্র্যাভার্সাল অ্যান্সারটা কি আসবে? এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। ওকে, দিস ইজ বিএফএস। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে বিএফএস কে সিমুলেট করি, মানে কিভাবে ট্র্যাভার্স করতেছি এটার সিমুলেশনটা দেখবো আমরা। আমরা অলরেডি জানি যে বিএফএস এ সিমুলেশনের সময় আমরা তিনটা কালার ইউজ করি, দ্যাট ইজ হোয়াইট, গ্রে অ্যান্ড ব্ল্যাক। হোয়াইট মানে কি? হোয়াইট মানে হচ্ছে আনডিসকভার্ড, মানে আমরা এখনো নোটটাকে ডিসকভারি করি নাই বা ওই প্লেসটাকে ডিসকভারি করি নাই। দেন গ্রে মানে কি? ডিসকভার্ড বাট নট ফিনিশ প্রসেসিং, মানে আমরা ডিসকভার করছি বাট আমরা প্রপারলি প্রসেসিংটা ফিনিশ করি নাই। অ্যান্ড ব্ল্যাক মানে হচ্ছে কমপ্লিটলি প্রসেসিং ডান। ঠিক আছে। আচ্ছা, আর কি থাকবে এই কালার বাদে? আমাদের একটা প্রেডিসেসর পয়েন্টার থাকবে বা প্যারেন্ট পয়েন্টার, যেটাকে আমরা মার্ক করতেছি আহ, এভাবে, এই সাইনটা দিয়ে মার্ক করা হচ্ছে। হ্যাঁ, প্রেডিসেসর পয়েন্টার কি করে? ওর প্যারেন্টকে হোল্ড করে, মানে একটা নোডের যেই প্যারেন্ট ছিল ওই প্যারেন্টটাকে সে হোল্ড করে। আমরা একটু পরে সিমুলেশন আসলে আমরা দেখতে পারবো। অ্যান্ড লাস্টলি কি থাকবে? ডিসকভারি টাইম বা ডিস্টেন্স, মানে এভাবে লেখে ডি দিয়ে। এইটা মানে হচ্ছে কি, আমরা একটা নোটকে যখন ডিসকভার করি ওই টাইমটাকে সে হোল্ড করে। এটাও আমরা সিমুলেশনে দেখব। আচ্ছা, এরপর আর কি থাকে? একটা সোর্স দিয়ে দিবে আমাদেরকে, মানে আমরা কোনখান থেকে আমরা ট্র্যাভার্সালটা শুরু করব। এটা সবসময় সব কোশ্চেনে দিয়ে দিবে যে কোন সোর্সটা আমরা ইউজ করব। এইখানে আমরা ফর এক্সাম্পল আমরা ধরতেছি আমাদের সোর্সটা হচ্ছে ইউ। আমাদের সোর্সটা হচ্ছে এই যে এই গ্রাফটাতে ইউ আমাদের সোর্স। আচ্ছা, লেটস স্টার্ট আওয়ার সিমুলেশন। শুরু করতে আমি দেখাচ্ছি না, ওইটা আমাদের নোটে দেওয়া আছে, বাট আমি সিমুলেশনে দেখাবো, আপনারা কম্পেয়ার করে নিতে পারেন উইথ দ্য সুডো কোড। আমরা যেটা করবো ইনিশিয়ালি, আমরা সবাইকে, যেহেতু কি আমরা একটা নোটকে এখন ভিজিট করি নাই, সবাই হচ্ছে আনডিসকভার্ড। ইনিশিয়ালি সবাইকে হোয়াইট করে দেব, সবাইকে হোয়াইট করে দিচ্ছি। আচ্ছা, তারপরে সবার প্যারেন্ট, যেহেতু আমি এখন ডিসকভার করিনি, আমি ওদের প্যারেন্টকেও আমি জানি না, প্যারেন্টকে আমরা কি করব? নান করে দিব। আমি জাস্ট প্যারেন্ট ইকুয়ালস টু এন লিখতেছি, উইচ মিনস প্যারেন্ট হচ্ছে নান। ওকে, প্যারেন্ট নান করার পরে এবার কি করব? আমরা ডিস্টেন্সটাকে লিখবো। ইনিশিয়ালি যেহেতু আমি একটা নোটকেও ভিজিট করি নাই, আমি ওদের ডিস্টেন্স জানি না। এই জন্য আমি ইনিশিয়ালি সবার ডিস্টেন্স দেবো কি ইনফিনিট বা ইনফাইনাইট। ওকে, আমাদের ইনিশিয়াল স্টেটটা রেডি হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা নোড হচ্ছে হোয়াইট, প্রত্যেকটা প্যারেন্ট হচ্ছে নান, অ্যান্ড প্রত্যেকটা ডিস্টেন্সও বা ডিসকভারি টাইমও ইনফাইনাইট। আচ্ছা, এখন যখন শুরু করব, আমরা কি করব? আমরা হচ্ছে একটা আমাদের কিউ ডেটা স্ট্রাকচার রাখবে। এই যে রাইট সাইড আমি কিউ লিখছি, এটা হচ্ছে কি আমরা যে 220-তে পড়ছিলাম কিউ ডেটা স্ট্রাকচার, ওই কিউটা লাগবে। বাট আমাদের এই কিউটা হচ্ছে 220-র মতো, আমাদের এত মেথড লিখতে হবে না, আমরা জাস্ট কিভাবে কাজ করতেছে জানলেই হবে। ওকে,
সো আমরা কিউটা এখানে কিউ লিখলাম আর ইউএনভি কি আমি বলতেছি। আচ্ছা, সো আমরা যখন ইনিশিয়াল স্টেটটা এঁকে ফেলবো গ্রাফের, নেক্সট স্টেট যেটা হবে, আমরা সোর্স যেটা আছে, যেটা কি আমাদের সোর্স বলছিলাম আমরা ইউ, সো সোর্সের আমরা হোয়াইটটাকে কি বানাই ফেলবো, গ্রে বানাই ফেলবো, বিকজ কি আমি ট্রাভার্সালটা তো সোর্স থেকে শুরু করতেছি, তার মানে কি আমরা সোর্সটাকে কি ভিজিট করে ফেলছি, সো এই জন্য আমি কি গ্রে করে ফেললাম। অ্যান্ড ওর ডিস্টেন্সটাকে জিরো করে দিব। এটা কেন? বিকজ সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স তো অলওয়েজ জিরোই হবে, রাইট? সো ধরেন আপনি ঢাকাতে বসে আছেন, আর এগুলা হচ্ছে অন্য নোটগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্ট্রিক্ট, বাট আপনি ঢাকার থেকে ঢাকা যখন মেজার করবেন ডিস্টেন্সটা, তখন তো ডিস্টেন্স জিরোই হবে, রাইট? এই জন্য আমরা ইনিশিয়ালি সোর্সকে জিরো দিয়ে স্টার্ট করতেছি। আচ্ছা, সো এই দুটো করার পরে কি করব, আমরা আমাদের কিউ ডেটা স্ট্রাকচারে এন কিউ করবো, কাকে? এই যে ইউটাকে। সো আমাদের সোর্সটাকে এন কিউ করে দিয়েছে। সো যদি আমরা মনে করি একটু 220 কিছু টপিকস, সেটা হচ্ছে আমরা যখন এন কিউ করি তখন কি হয়, আমাদের কিউতে কিন্তু এন কিউ করলে এলিমেন্টটা অ্যাড হয়, অ্যান্ড ডি কিউ করলে কি হয়, এলিমেন্ট থেকে রিমুভ হয়ে যায়, রাইট? আচ্ছা, সো আমরা সেম কনসেপ্ট এখানে ইউজ করবো, এন কিউ এন্ড ডি কিউ। ওকে, সো আমি এন কিউ করলাম কাকে, আমি এন কিউ করলাম ইউকে, সোর্সটাকে। আচ্ছা, এরপরে আমি একটা লুপ চালাবো যতক্ষণ পর্যন্ত আমাদের কিউটা এমটি না হয়। ওকে, সো আমাদের কিউটা কি এখন এমটি না, আমাদের কিউটাতে কি আছে, ইউ আছে। সো আমি ইউকে কি করবো, ডিকিউ করে দেবো। সো ডিকিউ করে দিলাম। ডিকিউ করার পরে আমি ডিকিউড আইটেমটাকে এই যে ইউ নামের যেটা ভ্যারিয়েবল লিখছি নিচে, এখানে লিখে রাখলাম। ঠিক আছে, সো দিস ইজ জাস্ট এ ভ্যারিয়েবল। হ্যাঁ, সো আমি এই ভ্যারিয়েবলই কাকে রাখলাম, আমাদের ডিকিউড আইটেমটাকে রাখলাম। ওকে, এখন আমাদের হাতে আছে ইউ। এখন ভিটা কি, ভিটা হচ্ছে আমাদের ইউ এর যতগুলো নেইবার্স আছে ওগুলো হচ্ছে ভিতে আসবে। আচ্ছা, আমরা গ্রাফটা চেক করি যে আমাদের ইউ এর নেইবার্স কারা কারা আছে। সো ইউ এর নেইবার্স কিন্তু আছে ভি এন্ড এক্স। তো আমি এখানে ভি এন কমা এক্স লিখলাম, দুইটা নেইবার আছে আমাদের। ওকে, সো আমরা ওয়ান বাই ওয়ান সবগুলোকে প্রসেস করব। আচ্ছা, সো আমরা স্টার্টিং উইথ ভি স্টার্ট করলাম আমরা। আপনি চাইলে এক্স দিয়ে স্টার্ট করতে পারেন, কোনো প্রবলেম নাই, যে কোনো একটা। হ্যাঁ, সো আমরা যদি ভি দিয়ে স্টার্ট করি, সো আমরা ভিতে যাব। তো যখন আমি ভিতে যাব, আমি কালার কি করব, গ্রে করে দিব, যেহেতু কি ভিজিট করছি আমরা, মানে আমরা ব্ল্যাক করব না, এখনো কিন্তু কমপ্লিটলি শেষ হয় নাই, জাস্ট গ্রে করলাম। আচ্ছা, এখন ডিস্টেন্সটা কি হবে, ডিস্টেন্সটা হচ্ছে ওর প্যারেন্ট যে ছিল ওই প্যারেন্টের সাথে প্লাস ওয়ান হবে। সো এই ভি এর প্যারেন্ট কে ছিল, ভি এর প্যারেন্ট ছিল কিন্তু ইউ, ইউ এর যে ডিস্টেন্স ওর সাথে প্লাস ওয়ান হবে। সো ইউ এর ডিস্টেন্স কি, জিরো। সো জিরো প্লাস ওয়ান ইজ ওয়ান। আচ্ছা, এরপরে প্যারেন্ট পয়েন্টারটা কি হবে, প্যারেন্ট পয়েন্টারটাও আপডেট হয়ে যাবে। কি হবে, ভি এর যে প্যারেন্ট ছিল, ভি এর প্যারেন্ট কে ছিল, ইউ ছিল, সো ইউ হবে। আচ্ছা, এরপরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা এন কিউ করবো, কাকে, এই যে ভিটাকে, যেহেতু আমরা ভি নিয়ে কাজ করতেছি, সো আমরা ভিটাকে এখানে এন কিউ করে দিব। আচ্ছা, ওকে, সো আমাদের এই কাজ শেষ। আচ্ছা, এখন আমাদের আরেকটা কিন্তু নেইবার বাকি ছিল, সেটা হচ্ছে এক্স, রাইট? সো আমরা এক্সটা নিয়ে কাজ করবো এখন। ওকে, এক্সে গেলাম, সেম কাজ আমরা রিপিট করব। কি করব, প্রথমে ওয়াইটাকে গ্রে করে দিব, ডিস্টেন্সটাকে আপডেট করব, ওর প্যারেন্টের সাথে প্লাস ওয়ান, ওর প্যারেন্ট ছিল ইউ, ইউ এর ডিস্টেন্স ছিল জিরো, সো জিরো প্লাস ওয়ান ইজ ওয়ান। আর প্যারেন্ট পয়েন্টার কি হবে, ওর প্যারেন্ট হয়ে যাবে, সো ইউ হয়ে যাবে। আবার কি করব, এন কিউ করে দিব, কাকে, এক্স কে। শেষ। সো আমাদের ইউ এর সবগুলো নেইবারের কাজ শেষ, রাইট? ওকে, সো আমি নেইবারগুলো মুছে ফেলতেছি। ওকে, আর আমার যেহেতু ওর কাজও শেষ, ও বাদ। আচ্ছা, এখন যেহেতু ইউ এর প্রত্যেকটা নেইবারকেও আমরা ভিজিট করে ফেলছি, সো আমি ইউ এর কালারটাকে ব্ল্যাক করে দিব, ওর কাজ কমপ্লিটলি ফিনিশড, বিকজ আমরা ওর প্রত্যেকটা নেইবারকেও ভিজিট করে ফেলছি। সো এখন ও ব্ল্যাক হয়ে গেল। ওকে, সো নেক্সট স্টেপ হচ্ছে কি, আমি আবার চেক করবো আমার কিউ কি এমটি না, কিউ কিন্তু এমটি না, সো ডি কিউ করবো, কাকে, ভি কে। ভি বেরোয় আসলো, রাইট? সো একটু যদি মনে করি, কিউতে কিন্তু যখন ডিকিউ করতেছি আমাদের কোন আইটেমটা বের হচ্ছে, আমাদের ফ্রন্ট এলিমেন্টটা বের হচ্ছে, রাইট? আমরা 220 পড়ছি সেম জিনিসটাই। দেখেন আমরা ভি এন এক্স এর মধ্যে, আমরা ভি যেহেতু টপ ফ্রন্টে ছিল, সো ভিটাকে কিন্তু আমরা ডিকিউ করছি। আচ্ছা, তো ডিকিউড আইটেম আমরা কোথায় রাখবো, ইউতে রাখবো। এরপর কি করব, ভি এর প্রত্যেকটা নেইবারকে আমরা এখানে লিখে দেবো, নিচে লিখে দেবো। সো প্রত্যেকটা নেইবার কে কে আছে, আমাদের ভি এর নেইবার কিন্তু একটাই আছে, সেটা হচ্ছে ওয়াই, সো ওয়াই কে লিখে দিলাম এখানে। আচ্ছা, সো ওয়াই কে আমরা প্রসেস করা শুরু করি। সো ওয়াই এর আমরা দেখব কি, ওয়াইটাকে কি আছে, ওয়াইটা কি হোয়াইট, ইয়েস। আচ্ছা, ওয়াইটা যদি হোয়াইট হয় তাহলে ওকে আমি কি করে দিব, গ্রে করে দিব। ওকে, এরপর কি করব,
ওর যে ডিস্টেন্সটাকে আপডেট করব কার সাথে, ওর প্যারেন্টের সাথে +1 করব। ওর প্যারেন্ট কি আছে, ওর প্যারেন্ট ছিল ভি, ভি এর ডিস্টেন্স কত 1, সো 1 + 1 = 2। আচ্ছা, এখন ওর প্যারেন্ট পয়েন্টারটা চেঞ্জ করতে হবে। প্যারেন্ট পয়েন্টারটা কি হবে, ওর যে প্যারেন্ট ছিল, সো ওয়াই এর প্যারেন্ট কে ভি, সো ভি হয়ে যাবে। ওকে, নেক্সট কাজ কি, আমরা এন কিউ করে দেব। সো আমরা আগে এন কিউ করে দিব, আমরা হচ্ছে ওয়াই কে এন কিউ করে দেব। সো ওয়াই কে এন কিউ করে দিলাম। আচ্ছা, তো ওয়াই এর কাজ শেষ। তাহলে আমাদের কি আর কোনো নেইবারস আছে, নাই। যেহেতু আর কোনো নেইবার নাই, তাহলে আমরা ভি কেও বাদ দিয়ে ভি কেও ব্ল্যাক করে দিব। ওকে, আচ্ছা, সো আমি এটা মুছে দিলাম, আমাদের ওর কাজ শেষ। নেক্সট, আমাদের কিউ কি এমটি আছে, নাই। সো আমি আবার ডিকিউ করব, কে বের হবে, এক্স বের হবে। ওকে, সো এক্স এর, আচ্ছা এক্স এর আমাদের নেইবার কে কে আছে। সো এক্স এর নেইবার কিন্তু আমরা দেখতে পারতেছি শুধুমাত্র ভি আছে, সো ভি লিখলাম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করি, যখন আমি আপডেট করব কালারিং গুলা এন্ড সব কিছু, আমরা চেক করব ও কি অলরেডি হোয়াইট নাকি। তো যেহেতু আমাদের ভি নোটটা কি অলরেডি কিন্তু সে ব্ল্যাক কালার, ও কিন্তু আর হোয়াইট না। সো আমাদের কিন্তু আর কোনো কালারিং করতে হবে না, বা আর কোনো কিন্তু আমাদের ডিস্টেন্স বা প্যারেন্টটাকে আপডেট করতে হবে না। ঠিক আছে, বিকজ ওর কালার কিন্তু হোয়াইট না, ও কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। সো আমাদের কিন্তু ওর কাজ শেষ। ঠিক আছে, সো যেহেতু এক্স এর আর কোনো নেইবারিং নোডস নাই, তাহলে কি এক্স এর কাজ শেষ হয়ে যাবে। আর কি হবে, এক্স এর কালার ব্ল্যাক হয়ে যাবে। ওকে, সো আমি এটা মুছে দিচ্ছি। ওকে, নেক্সট আমাদের কিউ কি এমটি না, কিউতে কি আছে, ওয়াই আছে। সো ওয়াই ডি কিউ হবে, সো ওয়াই ডি কিউ এখানে আসলো। আচ্ছা, এখন ওয়াই এর নেইবারিং কে কে আছে আমরা দেখি। সো ওয়াই এর নেইবারিং কে কে আছে আমরা যদি দেখি, ওয়াই এর নেইবার আছে হচ্ছে এক্স, এন্ড আছে হচ্ছে আমাদের ডাব্লিউ। আচ্ছা, আমরা আবার 1 বাই 1 প্রসেস করব। সো আমি যদি এক্স দিয়ে শুরু করি, সো এক্স এর কালার কি হোয়াইট না, এক্স কিন্তু অলরেডি ব্ল্যাক। সো আমি যেটা বললাম, যখন কালার হোয়াইট হবে না, তখন আমরা আর ওকে আপডেট করব না। ঠিক আছে, সো এক্স এর কাজ কিন্তু শেষ। আচ্ছা, ডাব্লিউ, ডাব্লিউ দেখি, ডাব্লিউ কালার কি হোয়াইট, ইয়েস ওর কালার হোয়াইট। তাহলে কি করব, আমি যাব যে ওকে গ্রে করে দিব। তারপর হচ্ছে ওর ডিস্টেন্সটাকে আপডেট করে দেবো কিভাবে, ওর প্যারেন্ট যে ছিল, কে ছিল, ওয়াই ছিল। তো ওয়াই এর ডিস্টেন্স সাথে কি করবো, +1 করে দেবো, তার কথা হবে 3 হয়ে যাবে। রাইট, আর কি হবে, ওর প্যারেন্টটা আপডেট হয়ে যাবে। প্যারেন্টটা কি হবে, যে প্যারেন্ট থেকে সে আসছে, কার থেকে আসছে, সে ওয়াই থেকে আসছে, সো ওয়াই হয়ে যাবে। ওকে, লাস্ট কাজ কি, আমরা এন কিউ করে দেবো। সো এন কিউ করে দিলাম এখানে, ডাব্লিউ, ডাব্লিউ কাজ শেষ। ওয়াই এর কি আর কোনো নেইবারিং নোডস আছে, আর নেইবারিং নোডস নাই, তাহলে আমাদের ওয়াই এর কাজ শেষ, অ্যান্ড আমাদের ওয়াইটা ব্ল্যাক হয়ে যাবে। ওকে, সো আমি আবার ভিগুলো মুছে দিচ্ছি। ওকে, আমাদের কিউ কি এখন এমটি না, কিউ কিন্তু এখনো এমটি না, আমাদের ডাব্লিউ আছে। সো ডাব্লিউ ডি কিউ হয়ে আসবে। ওকে, ডাব্লিউর সাথে নেইবারিং নোডস কে কে আছে, শুধুমাত্র জেড আছে। সো জেড আসবে। Okay, এখন জেড কি হোয়াইট, ইয়েস ইট ইজ হোয়াইট। সো আমরা আপডেট করব, দেন ডিস্টেন্সটা কি করব, প্যারেন্টের সাথে +1, প্যারেন্ট ছিল 3, +1 হলে 4, অ্যান্ড প্যারেন্ট পয়েন্টার কি হবে, প্যারেন্ট পয়েন্টার হবে যে প্যারেন্টটা ছিল, সো ডাব্লিউ। আচ্ছা, আচ্ছা এরপর কি করব, এন কিউ করে দেব, শেষ, এটার কাজ শেষ। আচ্ছা, যেহেতু আমাদের ডাব্লিউর আর কোনো নেইবারিং নোডস নাই, সো ডাব্লিউ কি হবে, ব্ল্যাক হয়ে যাবে। আচ্ছা, শেষ। এখন আমরা কি করব, লাস্ট লাস্ট যেই আমাদের এলিমেন্ট আছে ওটাকে ডিকিউ করে দিব, জেড। এখন জেড এর নেইবারকে, জেড এর নেইবার কিন্তু জেড ইটসেলফ, কারণ এটা সেলফ লুপ আছে। সো আমি জেড লিখলাম। এখন জেড এর কি কালার হোয়াইট, জেড এর কিন্তু কালার হোয়াইট না, জেড কিন্তু অলরেডি গ্রে। তাহলে কিন্তু আমরা কোনো কাজ করব না, সো জেড এর কাজ শেষ। যেহেতু জেড এর কোনো নেইবারিং নোডস নাই, তাহলে জেড হয়ে যাবে ব্ল্যাক, শেষ। এখন যদি আমরা খেয়াল করি, আমাদের কিউ কি এমটি, আমাদের কিউ কিন্তু এমটি হয়ে গেছে, তাই না, আর কিন্তু কোনো এলিমেন্ট নাই, রাইট। সো যখনই আমাদের কিউটা এমটি হয়ে যাবে, আমাদের কাজ শেষ, আমাদের বিএফএস ট্র্যাভার্সাল পুরোপুরি ডান। এখন যদি আমরা গ্রাফটা দেখি, দেখেন প্রত্যেকটা নোড কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, তার মানে প্রত্যেকটা আমরা প্রসেস করে ফেলছি। আর প্রত্যেকটা ডিস্টেন্স চলে আসছে কিন্তু, এই যে দেখতেছেন 0, 1, 3, 4, 2, 1, এগুলো হচ্ছে কি দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সোর্স নোড। সো আমি যদি বলি এখন
ইউ থেকে জেড এর ডিস্টেন্স কত, দেখেন দেখা যাচ্ছে এই যে 4 লেখা, যে এই যে 4। সো আমরা ইউ থেকে জেড এর ডিস্টেন্স যে 4, এটা আমাদের রেকর্ড হয়ে গেছে। সো প্রত্যেকটা ডিস্টেন্স তাহলে কি মিন করতেছে, প্রত্যেকটা ডিস্টেন্স মিন করতেছে সোর্স থেকে ওই স্পেসিফিক নোডের যাওয়ার যে ডিস্টেন্সটা ওটা সেভ হয়ে গেছে আমাদের। আচ্ছা, আর প্যারেন্টটা দিয়ে কি লাভ, প্যারেন্টটা যে আমরা স্টোর করছি এটা দিয়ে যেই লাভ সেটা হচ্ছে আমরা প্যারেন্টটাকে ট্র্যাক করে করে একটা পাথ বের করতে পারবো। মানে এই যে ইউ থেকে জেড যে আমরা 4 ডিস্টেন্স, এটা কিভাবে গেছি, আমরা কোন পাথ দিয়ে গেছি, আমরা যদি প্যারেন্টটাকে ফলো করি তাহলে আমরা কিন্তু এই পাথটা, এই যে ইউ থেকে আমরা কিভাবে গেছিলাম, ইউ থেকে আমরা গেছিলাম ইউ টু ভি, তারপরে গেছিলাম ওয়াই, তারপরে গেছিলাম ডাব্লিউ, তারপরে গেছিলাম জেড, এই পাথ দিয়ে গেছি। এই পাথটা আমরা খুঁজে পাবো ইউজিং দ্য প্যারেন্ট পয়েন্টার। ওকে, সো এটাই হচ্ছে বিএফএস ট্র্যাভার্সাল, অ্যান্ড আপনাদের এক্সামে আসলেও এভাবেই সিমুলেশনটা দেখাতে হবে। আচ্ছা, সো নেক্সট আমরা টাইম কমপ্লেক্সিটি অফ বিএফএস দেখে আসি। সো টাইম কমপ্লেক্সিটিটা কি হবে, আচ্ছা আমরা কি করতেছি বিএফএস, আমরা একটা কিউ ডেটা স্ট্রাকচার মেনটেন করতেছি যেখানে আমরা এন কিউ করতেছি অ্যান্ড ডি কিউ করতেছি। সো এন কিউ করার টাইম কিন্তু বিগ অফ 1, আমরা জাস্ট এলিমেন্টটাকে অ্যাড করতেছি আর কিছু না, রাইট? আচ্ছা, বাট আমরা কয়বার করতেছি, আমরা কিন্তু যতগুলা নোড ছিল প্রত্যেকটাকে একবার করে এন কিউ করছি, রাইট? সো এই জন্যই বিগ অফ 1 ইন্টু বিগ অফ ভি, ভিটা কি, ভিটা হচ্ছে নাম্বার অফ ভার্টিসেস। ওকে, এই জন্য বিগ অফ 1 ইন্টু বিগ অফ ভি কে বিগ অফ ভি লেখা যায়। এটা গেল এন কিউ। আচ্ছা, ডি কিউ করার সময় কি করতেছি আমি, আমি ডি কিউ করে এরপর কিন্তু প্রত্যেকটাকে ভিজিট করতেছি। সো ডি কিউ করার টাইম কমপ্লেক্সিটি কিন্তু বিগ অফ 1ই, বিকজ আমরা জাস্ট এলিমেন্টটাকে পপ করতেছি। এরপরে ভিজিট মানে কি, আমি যখন একটা এই নেইবারকে বের করছি, আমি কিন্তু নেইবারের প্রত্যেকটা কি এজকে ভিজিট করছি। সো ম্যাক্সিমাম একটা একটা নোডের ম্যাক্সিমাম কয়টা এজ থাকতে পারে, ম্যাক্সিমাম কিন্তু ইটা এজ থাকতে পারে, রাইট? এই জন্যই বিগ অফ 1 ইন্টু বিগ অফ ই, যেটা ইকুয়ালস টু কি হবে, বিগ অফ ই হবে। টোটাল তাহলে কত হবে, টোটাল টাইম কমপ্লেক্সিটি আমাদের কি হবে, দুটাকে অ্যাড করলে যা হবে, সো বিগ অফ ভি প্লাস বিগ অফ ই, এটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি অফ বিএফএস। আচ্ছা, এখন আমরা দেখব শর্টেস্ট পাথ ইউজিং বিএফএস, কেমনে বিএফএস দিয়ে আমরা শর্টেস্ট পাথ বের করতে পারি। সো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরেন এরকম একটা গ্রাফ আছে এ বি সি ডি ই। সো এখানে যদি আমরা বিএফএস চালাই ইউজিং দ্য সিমুলেশন, যেটা আমরা দেখছি একটু আগে, তাহলে কি হবে, ডিস্টেন্সগুলো এতে হবে 0 বিকজ এ আমাদের সোর্স, বিতে হবে 1, সিতে হবে 1, ডিতে হবে 1, ইতে হবে 2। হ্যাঁ, এটা কিভাবে আসছে আপনারা চাইলে আগের যে সিমুলেশন ওটা করে দেখতে পারেন, আমাদের ডিস্টেন্সটা এভাবে আসতেছে। তো এখানে আমরা যদি খেয়াল করি যে এ থেকে ডি এর ডিস্টেন্স কিন্তু 1 নট 2, রাইট? তার মানে আমাদের আমাদের কিন্তু ট্রাভেলসটা এইভাবে হইতেছে, রাইট? যদি এভাবে হইতো ভিতর দিয়ে হইতো তাহলে কত হইতো, তাহলে কিন্তু ডিস্টেন্স 2 আসতো, রাইট? বিকজ দুই ঘর মানে দুইটা এজ পার হয়ে আসছে। সো ডিস্টেন্স কিন্তু 2 হইতো, বাট 2 না হয়ে আমাদের কিন্তু অ্যান্সার কি, অ্যান্সার কিন্তু 1। দ্যাট মিনস আমাদের বিএফএস যখনই আমরা অ্যাপ্লাই করি তখন কি, তখন হচ্ছে আমাদের শর্টেস্ট পাথটাকে রিটার্ন করে দেয়। তাহলে বিএফএস অলওয়েজ গিভ শর্টেস্ট পাথ, বাট ইন ওয়ান কন্ডিশন, কখন, যখন গ্রাফটা হচ্ছে আনওয়েটেড হবে। আনওয়েটেড মানে কি, এই যে এক একটা যে এজ আছে, এক একটা যে আমাদের এজ আঁকছি ওর উপরে কিন্তু কোনো ওয়েট দেওয়া নাই, কোনো ওয়েট দেওয়া নেই। যখনই কোনো ওয়েট দেওয়া থাকবে না, বা যখনই প্রত্যেকটা ওয়েট সেম হবে, ঠিক আছে, কি বললাম, যখনই আমাদের কোনো ওয়েট দেওয়া থাকবে না বা যখনই প্রত্যেকটা ওয়েটের ভ্যালু সেম হবে, তখনই বিএফএস অলওয়েজ শর্টেস্ট পাথ দেয়। তো আপনার যদি কোশ্চেন আসে যে একটা আনডাইরেক্টেড গ্রাফ, একটা আনওয়েটেড গ্রাফে কিভাবে শর্টেস্ট পাথ বের করা যায়, ইট উইল অলওয়েজ বি বিএফএস। আচ্ছা, সো আমরা নেক্সট অ্যাপ্লিকেশনে যাই, সেটা হচ্ছে বাইপার্টেট অর বাই কালারেবল গ্রাফ। সো এটাও একটা অ্যাপ্লিকেশন অফ বিএফএস, আমরা বিএফএস দিয়ে এটা করতে পারি। সো আমরা আগে দেখি বাইপার্টেট বা বাই কালারেবল গ্রাফের মিনিংটা কি। তো আমরা যদি এই ছবিটা দেখি, এখানে কি সেট ইউ অ্যান্ড সেট ভি আছে, যদি খেয়াল করি যে এই সেটের মধ্যে, ইউ সেটের মধ্যে সবগুলো নোড হচ্ছে রেড কালার, অ্যান্ড সেট ভি এর মধ্যে সবগুলো নোড হচ্ছে গ্রিন কালার। অ্যান্ড আমাদের কিন্তু দুইটা সেটের মধ্যে এজেস আছে, সো দেয়ার আর এজেস বিটুইন দ্য টু সেটস, বাট দেয়ার আর নো এজ উইদিন আ সিঙ্গেল সেট, তাই না? মানে এটার মধ্যে কিন্তু কোনো এজ নাই, এগুলোর মধ্যে কিন্তু কোনো এজ নাই, কিন্তু
দুইটা সেটের মধ্যে দুইটা সেটের মধ্যে আছে, দুইটা সেটের ভিতরে নাই। ঠিক আছে, যখনই এভাবে আমরা এভাবে একটা গ্রাফকে আমরা অর্গানাইজ করতে পারবো যেখানে কি দুইটা সেট বানানো যায়, আর যে দুটা সেটের মধ্যে দিয়ে এজ থাকবে বাট সেটের ভিতরে এজ থাকবে না, ওটাকেই বলে হচ্ছে বাইপার্টাইট বা বাইকালারেবল গ্রাফ। ওকে, সো এখন বাইকালারেবল, এই কালার কথাটা কেন আসতেছে আমরা দেখি। সো কালার কথাটা আসতেছে এই জন্যই, কারণ হচ্ছে বাইপার্টাইট তখনই পসিবল হয় যখন আমরা একটা গ্রাফকে অল্টারনেট কালারিং করতে পারি। সো অল্টারনেট কালারিং কি, আমরা একটু এক্সাম্পলে দেখি। সো এই গ্রাফটাতে দেখতেছি আমাদের অনেকগুলো নোটস আছে, 0 1 2 থেকে 7 পর্যন্ত। অ্যান্ড দেখেন প্রত্যেকটা নোট কিন্তু অল্টারনেটভাবে কালারিং করা। সো প্রথমটা যেহেতু গ্রিন, তার ঠিক অ্যাডজেসেন্ট যে নোট আছে ওর কালার রেড। তারপরে কি, তারপরে তার অ্যাডজেসেন্ট কে আছে 2 আছে, 2 এর কালার আবার গ্রিন। তো 2 এর অ্যাডজেসেন্ট কে আছে 3 আছে অ্যান্ড 7 আছে, বোথ কিন্তু কি রেড করা হয়েছে বিকজ 2 ছিল গ্রিন। তারপর আমরা আগে থ্রি থ্রি থেকে দেখি, তো 3 এর অ্যাডজেসেন্ট কি আছে 4 আছে, 4 কে গ্রিন করা হয়েছে। তারপরে 5 কে করা হয়েছে রেড বিকজ তার অ্যাডজেসেন্ট ছিল 4 যে ছিল গ্রিন। 5 এর পরে আবার গ্রিন করা হয়েছে বিকজ তার অ্যাডজেসেন্ট ছিল রেড। সো প্রত্যেকটা নোট কিন্তু অল্টারনেট করে কালার করা, রাইট? যেহেতু অল্টারনেট কালারিং করা পসিবল হয়েছে সেহেতু এই গ্রাফটা বাইপার্টেড গ্রাফ। আচ্ছা, সো আমরা এখন রাইট এক্সাম্পল দেখবো যেটা হচ্ছে নট আ বাইপার্টেড গ্রাফ। কেন? কারণ হচ্ছে দেখি কি হচ্ছে আমাদের। সো 0কে আবার গ্রিন করলাম, তার অ্যাডজেসেন্টকে রেড করলাম। 1 এর অ্যাডজেসেন্ট ছিল 2 and 5, ওকে আবার গ্রিন করে দিলাম। 2 এর অ্যাডজেসেন্ট হচ্ছে 3 কে রেড করে দিলাম। এখন 3 এর অ্যাডজেসেন্ট হচ্ছে 4, ওকে আমি ইদার রেড অর গ্রিন করবো, রাইট? সো যদি আমি গ্রিন করি, যদি আমি ওকে গ্রিন করতাম বিকজ ও উপরটা ছিল রেড, তাহলে সমস্যা কি হতো, আমরা এইখানে এসে মানে এইখানে এসে কি করতাম, রেড করে দিতাম। তাহলে এই রেড আর উপরের রেড সেম হয়ে যেত, রাইট? তাহলে কিন্তু বাইপার্টেড হইতো না, কারণ কি আমাদের অ্যাডজেসেন্ট নোডের কালার কি সেম হয়ে গেছে। বা আমরা যদি এটা করতাম, আমরা যদি এটা করতাম যে আহ, এটা হচ্ছে গ্রিন, এটা গ্রিন, এটা রেড। হ্যাঁ, সো এরপর আমি যদি নিচ দিয়ে যেতাম তাহলে কি হতো, গ্রিনের পরে কি আসতো, রেড আসতো, রেডের পরে কি আসতো, গ্রিন আসতো। তাহলেও কিন্তু সমস্যাটা সেম হয়ে গেল, রাইট? এখানে আমাদের গ্রিন আছে, এখানেও গ্রিন আছে, এই দুইটা গ্রিন মিলাই কি হয়ে যেতেছে, আমাদের বাইপার্টেড হইতো না বিকজ আমাদের অল্টারনেট নোট সেম কালার হয়ে যেত। সো এটাই হচ্ছে বাইপার্টেড বা বাইকালারেবল, যখন আমরা প্রত্যেকটা নোটকে অল্টারনেট করে কালার করতে পারি একটা গ্রাফকে, ওই গ্রাফকেই বাইপার্টেড গ্রাফ বলে। আচ্ছা, সো আমরা এখন দেখব কখন বাইপার্টেড হয় কখনো হয় না। সো এনি লিনিয়ার গ্রাফ মানে কি, মানে হচ্ছে অ্যাসাইক্লিক গ্রাফ, মানে যেখানে সাইকেল নাই। ফর এক্সাম্পল এই রাইট এক্সাম্পলটা, এখানে কিন্তু কোনো সাইকেল নাই, রাইট? এখানে জাস্ট একটা লিনিয়ার গ্রাফ আছে। অল লিনিয়ার গ্রাফস আর অলওয়েজ বাইপার্টেড। রিজন কি? রিজন কোনো সাইকেল নেই, কোনো ওই সমস্যাটা হচ্ছে না আমাদের। দেখি, প্রথমে হচ্ছে রেড, তারপর গ্রিন, তারপর রেড, তারপর গ্রিন, তারপর রেড, তারপর গ্রিন। সো যেই কোনো লিনিয়ার গ্রাফে কিন্তু অল্টারনেট করে কালার করা পসিবল। সো এই জন্য এনি লিনিয়ার গ্রাফস ইজ বাইপার্টেড গ্রাফ। আচ্ছা, এবার প্রবলেমটা কখন হয়, যখন সাইকেল থাকে। সো আমরা যদি খেয়াল করি আমাদের উপরের এক্সাম্পলটাতে, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, আমাদের লেফট সাইডটা কেন বাইপার্টেড হয়েছে, কারণ ওর সাইকেলটা কোথায় এক্সিস্ট করতেছে, সাইকেল কিন্তু এটা এক্সিস্ট করতেছে কোথায়, এই জায়গাতে, রাইট? এখানে একটা সাইকেল আছে। সো এই সাইকেলটা কি অড সাইকেল নাকি ইভেন সাইকেল, এটা কিভাবে দেখে? সো ইভেন সাইকেল তখন হয় যখন সাইকেলের মধ্যে যতগুলো নোডস আছে বা ভার্টেক্স আছে, যাতে ওগুলো যদি ইভেন হয়, তাহলে ফর এক্সাম্পল এখানে কয়টা আছে, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা, পাঁচটা, ছয়টা। সো ছয়টা আছে আমাদের সাইকেলে, ছয়টা নোড আছে, তাই আমাদের এই সাইকেলটা কি, ইভেন সাইকেল গ্রাফ। আর রাইটে কি, এখানে দেখি তো এখানে কটা ছিল, এখানে আমাদের সাইকেলটা এখানে এক্সিস্ট করে, আমাদের একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, পাঁচটা আছে। এখানে কিন্তু পাঁচটা নোড আছে আমাদের সাইকেলে। সো এটা কি, এটা একটা অড সাইকেল গ্রাফ। আচ্ছা, সো যখনই আমাদের গ্রাফটাতে সাইকেল থাকবে অ্যান্ড ওই সাইকেলটা ইভেন হবে, তখনই কি ও বাইপার্টেড হয়। এই যে এক্সাম্পলটাতে, আমাদের লেফট এক্সাম্পলটাতে কি, আমাদের যেহেতু ছয়টা নোট ছিল একটা একটা সাইকেলে, তাহলে কি ও হচ্ছে এটা ইভেন সাইকেল, তাই এটার অ্যান্সার আসছে বাইপার্টেড। আচ্ছা, আর যখন একটা গ্রাফে সাইকেল থাকে অ্যান্ড ওটা অড সাইকেল হয়, তখন ও নট বাইপার্টেড। যেরকম এই এক্সাম্পলটাতে,
এখানে কি এটা সাইকেল ছিল, এন্ড সাইকেলটা কি 5টা নোট ছিল, তার মানে ও হচ্ছে অড সাইকেল, সেহেতু সে নট আ বাইপার্টেড গ্রাফ। আচ্ছা, সো এখন আমরা দেখব কিভাবে সিমুলেশন করতে পারি ইউজিং বিএফএস। যেটা বলছিলাম আমাদের এটা কিন্তু একটা বিএফএস এর অ্যাপ্লিকেশন। সো আমরা বিএফএস এর হেল্প নিয়ে কিভাবে আমরা একটা গ্রাফ কি পার্টাইট, বাইপার্টাইট নাকি নট বাইপার্টাইট কিভাবে চেক করব। আচ্ছা, সো এটা সেম এজ বিএফএস কিন্তু আরো সিম্পলিয়ার। আমরা এখানে কিছু কালারিং লিখে রাখছিলাম। আমরা যেরকম বিএফএস এ হোয়াইট গ্রে ব্ল্যাক করছি, আমরা এখানে হোয়াইট রেড এন্ড গ্রিন করব, যাতে আমাদের দেখতে মানে বুঝতে ইজি হয়। এই যে এই গ্রাফগুলোর মতো, যেহেতু এখানে কি করছিলাম আমরা গ্রিন দিছিলাম রেড দিছিলাম, তাই সেম রাখার জন্য আমরা এখানেও রেড এন্ড গ্রিন ইউজ করব। এন্ড হোয়াইটটা কি মিন করে, হোয়াইটটা মিন করে হচ্ছে ওর কোনো কালারই করা হয় নাই। আর আপনাদের নোটসে আমি এভাবে না লিখে আমার সুডো কোডটাতে দেখবেন যে -1 0 1 এভাবে লেখা আছে। এটা মানে কি, -1 মানে হচ্ছে ডাব্লিউ মানে আনকালার্ড, কোনো কালার করা হয় নাই। 0 মানে হচ্ছে রেড, অ্যান্ড 1 মানে হচ্ছে গ্রিন। সো আপনারা চাইলে এভাবে নাম্বারিং করে করতে পারেন, বা এভাবে WRG দিয়ে করতে পারেন। আচ্ছা, so আমরা স্টার্ট করি। সো আমরা এখানে আরো ইজি ভাবে করতে পারি। আমাদের এখানে আগের বিএফএস এর মতো প্যারেন্ট লাগবে না, আমাদের এখানে ডিস্টেন্স লাগবে না, জাস্ট কালারগুলো লিখবো। সো ইনিশিয়ালি সবাই কিন্তু ডাব্লিউ হয়, রাইট? বিএফএস এ কিন্তু আমরা দেখছিলাম সবাই হোয়াইট হয়। আচ্ছা, এরপর আমরা সোর্স ডিফাইন করব। আমাদের সোর্স কোশ্চেনে দিয়ে দিবে, না দিলে আপনারা যে কোনো একটা ধরতে পারবেন, সমস্যা নেই। সো আমি ধরতেছি আমাদের সোর্স হচ্ছে ইউ। সো ইউ যদি সোর্স হয়, আমরা কি করব, সোর্সটাকে কিন্তু আগে কালার করে ফেলবো। কি কালার করব, রেড অর গ্রিন, যে কোনো একটা করব। সো আমি রেড দিয়ে শুরু করতেছি, রেড দিলাম। যখনই কালার করব তখনই কি ওকে কিউতে এনকিউ করে দিব। সো আমাদের ইউ চলে আসলো এখানে। আচ্ছা, এখন কি করব, ইউকে আমাদের ডিকিউ করতে হবে। সে ডিকিউ করলে বের হয়ে আসলো ইউ। আচ্ছা, এখন ইউ এর মধ্যে ইউ এর কয়টা অ্যাডজেসেন্ট বা নেইবারিং নোডস আছে ওটা আমরা রেকর্ড করব। কয়টা আছে, ভি আছে এন্ড এক্স আছে। তো আমি লিখলাম ভি এন্ড এক্স। সো 1 বাই 1 প্রসেস করব। সো আগে ভিতে যাব। এখন ভি এর কালার কি হোয়াইট, এটা চেক করব। যদি হোয়াইট হয় তাহলে আমরা কালার করে দিব উইথ অ্যান অল্টারনেট কালার। সো যেহেতু ওর আগেটা ছিল রেড, মানে ওর প্যারেন্ট ছিল রেড, সেহেতু আমি কালার করব গ্রিন দিয়ে। এরপর কি করব, এনকিউ করে দিব। এনকিউ করে দিলাম। সো ভি এর কাজ শেষ। আরেকটা কিন্তু আমাদের নেবার বাকি আছে, রাইট? যেটা হচ্ছে এক্স। আচ্ছা, এক্স এর কালার কি হোয়াইট? ইয়েস, ওর কালার হোয়াইট। তাহলে ওকে আমরা আপডেট করে অল্টারনেট কালার করব। যেহেতু ওর প্যারেন্ট ছিল কি রেড, সেহেতু আমরা ওকে গ্রিন করে দিব। এরপরে এনকিউ করে দিব। এনকিউ করে দিব। শেষ। আমাদের ইউ এর কাজ শেষ, কিন্তু ইউ এর কাজ শেষ। আমরা ভি গুলোকে সরাই ফেলতেছি। হ্যাঁ। সো নেক্সট কাজ কি, বিএফএস আমরা কি করতাম, আমরা চেক করতাম যে কিউ কি এমটি নাকি। কিউ যদি এমটি না হইতো তাহলে কি করতাম, আমরা ডিকিউ করতাম। সো সেম, আমরা ডিকিউ করব, কে বের হবে, যেহেতু ফ্রন্টে ভি আছে, ভি বের হবে, ভি বের হইলো। আচ্ছা, এখন ভি তে চেক করব ভি এর নেইবারিং কে কে আছে। নেইবারিং কিন্তু শুধুমাত্র ওয়াই আছে। এরপরে আমরা ওয়াই তে যাব। ওয়াই এর কালার কি হোয়াইট? ইয়েস, ওয়াই এর কালার ইজ হোয়াইট। যেহেতু ওয়াই কালার হোয়াইট, তাই আমরা ওকে কালারটাকে আপডেট করে দিব। কিভাবে করব, তার যে প্যারেন্ট নোট ছিল ওর কালারের অপোজিট কালারটা দিব। তাই তার প্যারেন্ট কে ছিল, তার প্যারেন্ট ছিল ভি, ভি এর কালার ছিল গ্রিন, তাই আমি এখানে কি দিব, এখানে আমি রেড দিয়ে দিব। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে কি, এনকিউ করা। সো আমি এখানে এনকিউ করে দিলাম। ওকে, সো আমার এটার কাজ শেষ, আমার ভির কাজও শেষ। নেক্সট ডিকিউ করলে কে বের হবে, বের হবে হচ্ছে এক্স। আচ্ছা, এখন দেখি এক্স এর নেইবার কে আছে। এক্স এর নেইবার কিন্তু শুধুমাত্র ভি আছে, রাইট? এখন ভি এর কালার কি হোয়াইট নাকি চেক করব। ভি এর কালার কি হোয়াইট? নো, এটা কিন্তু দেখেন, এটা কিন্তু গ্রিন। যদি হোয়াইট না হয় আমরা এরপরে চেক করব যে ওই নোটটার অ্যান্ড ওর প্যারেন্ট নোটটার কালার কি সেম নাকি। যেহেতু ভি এর কালার গ্রিন, তার প্যারেন্ট নোট যেটা ছিলাম, কোথায় ছিলাম আমরা, এক্সে ছিলাম, ওর কালারটা কি, ওর কালারও গ্রিন। যেহেতু এক্স প্যারেন্ট কালারও গ্রিন অ্যান্ড ওর যে চাইল্ড ওর কালারও গ্রিন, সেহেতু আমাদের গ্রাফটা বাইপার্টেড না। কারণ আমাদের এই এজটা, এই এক্স থেকে ভি, দুইটার কালারে কি, দুইটার কালারে কিন্তু গ্রিন হয়ে গেল। তাহলে কিন্তু আমরা এখানেই ব্রেক করে বলে দিব যে মানে দিস গ্রাফ ইজ নট বাইপার্টেড। ঠিক আছে? কেন হয়েছে, কারণ হচ্ছে আমাদের এই কালারটাও যদি দেখাই, আমি হচ্ছে এই কালারটাও আমাদের গ্রিন হয়ে গেছে, অ্যান্ড এটাও আমাদের গ্রিন হয়ে গেছে। অ্যান্ড দেখেন এই দুটা নোট কিন্তু কানেক্টেড বাই এন এজ, তাই না? এখানে কিন্তু এজ আছে। তার মানে কি দুইটা পরপর নোট কি সেম কালার হয়ে গেছে, অল্টারনেট কালার হয় নাই।
যেহেতু সেম কালার হয়ে গেছে সেহেতু আমাদের এই গ্রাফটা বাইপার্টেড না। তখনই আমাদের লুপটা ব্রেক হয়ে যাবে আর আমাদের অ্যান্সার চলে আসবে বাইপার্টেড না। আচ্ছা, সো এইভাবে করে আপনারা যে কোনো গ্রাফকে বাইপার্টেড নাকি বাইপার্টেড না চেক করতে পারবেন ইউজিং বিএফএস। সেম আমরা বিএফএস যা করতাম এনকিউ ডিকিউ সেম হবে, জাস্ট এখানে ডিস্টেন্স অ্যান্ড প্যারেন্টটা দরকার নেই। অ্যান্ড কালারিংটা দিব কি, ডাব্লিউ হচ্ছে হোয়াইট, আর হচ্ছে রেড, জি হচ্ছে গ্রিন, বা -101 এভাবে করতে পারবেন। সো একটু কি ছিল আমাদের বিএফএস। আমরা বিএফএস জিনিসটা কি দেখলাম, বিএফএস কিভাবে ট্রাভার্স করে, আমরা সিমুলেশন দেখলাম বিএফএস কিভাবে সিমুলেট করা যায়। এরপর টাইম কমপ্লেক্সিটি দেখলাম যেটা হচ্ছে বিগ অফ ভি প্লাস ই। এরপর আমরা বিএফএস এর কিছু অ্যাপ্লিকেশনস দেখলাম, যেখানে ফার্স্টে ছিল আমাদের সাইকেল, না ফার্স্টে ছিল আমাদের হচ্ছে শর্টেস্ট পাথ। তো শর্টেস্ট পাথ কখন হয়, যখন আমাদের গ্রাফটা আনওয়েটেড হয় তখন বিএফএস দিয়ে আমরা শর্টেস্ট পাথ বের করতে পারি। অ্যান্ড লাস্টলি আমরা দেখলাম কি, বাইপার্টেড বা বাই কালারেবল গ্রাফ কি, কখন হয়। অ্যান্ড এরপরে আমরা কেমনে বিএফএস দিয়ে এই হোয়াইট রেড গ্রিন কালারিং করে আমরা বের করতে পারি যে একটা গ্রাফ বাইপার্টেড নাকি বাইপার্টেড না। একটু কি হচ্ছে আমাদের বিএফএস।